পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগের জন্য শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদু শ্রী শ্রী বড়দা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাদের চরণে আমার প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণেও আমার প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের, ভাই বোনদের এবং বিশিষ্ট সেই ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণী, জ্ঞান গায়ক লেখক যারা সকলেই শ্রী ঠাকুরের সান্নিধ্যে জড়িত আছেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলেছেন, সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই এবং আন্তরিক ধন্যবাদও জানাই। আমার তেমন জ্ঞানের আলো নেই এবং আমি বিভিন্ন সকলের থেকে আলোচনায় হোক বা বিভিন্ন অনলাইন সৎসঙ্গে হোক বা সৎসঙ্গ হোক, সেখান থেকে আমি শুনে বা বইগুলো পড়ে কিছু আয়ত্ত করছি, সেইগুলো নিজে অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে সেই বলার চেষ্টা করছি। যদি আপনাদের কিছুটা কাজে লাগে তাহলে আমার এই প্রয়াস সফল হবে। তো শ্রী শ্রী ঠাকুর ছিলেন আমাদের রাজভিখারী। বিশ্ব কল্যাণের জন্য তিনি ভিক্ষা করে বেড়ান। যাদের জন্য ভিক্ষা করেন শুধু তাদের উপকার তার লক্ষ্য নয়, যাদের কাছ থেকে ভিক্ষা করেন, ভিক্ষা গ্রহণ করে তাদের মঙ্গল সাধনা করেন। তার খুঁটিনাটি কাজ পর্যন্ত সর্বজনের সর্বতোমুখী কল্যাণের আমন্ত্রক। আমরা একটা দিক সামলাতে গিয়ে 10টা দিক বেঠিক করে ফেলি। আমাদের দৃষ্টিতে সংকীর্ণ সবটা দিক আমাদের দৃষ্টির সামনে ফুটে ওঠে না, তাই ইষ্ট পারিপার্শ্বিক সমগ্র জীবন সুবিনস্ত হয়ে ওঠে না। শত চেষ্টার তত্ত্বরানি নিরর্থক হয়ে দাঁড়ায়। কিন্তু শ্রী ঠাকুরের চিন্তা, কল্পনা, আহার, নিদ্রা, শোয়া, বসা, দাঁড়ানো, চলা, কথা, চাউনি, হাসি, মস্করা, ভাব ভঙ্গি, যাবতীয় যা কিছু নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান মুখর, তাই তো তা সার্থক ও অব্যর্থ। আমরা তাই দেখি যে আজ শ্রী শ্রী বড়দাও তেমনি সবাইকে নিয়েই সে বসতেন পার্লারে, নানান সত্য অনুসরণে সেই বাণীগুলো বুঝিয়ে বুঝিয়ে দিতেন এবং সকলের সমাধান, রোগ শোক, বিয়ে ব্যাপার সব সমাধান দিতেন। আজ বর্তমানে আমরা দেখছি শ্রী শ্রী আচার্যদেব বোধহয় ঝড় বৃষ্টি জল যাই হোক পার্লারে বসে সবার সেই মানে সমাধান করেই চলেছেন। সেই দূরে থেকেও সকলের দূর দেশে সবারই খবর নিচ্ছেন। তো এখানে শ্রদ্ধ এক আলোচনায় পড়েছিলাম, বিশিষ্ট মানে ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় চারু মিহির সরকার দা ভাবমুখী ইষ্টরঙ্গিতে তিনি একবার বক্তব্য রেখেছিলেন আলোচনা পত্রিকায়। সেটা আমি বলার চেষ্টা করছি। তিনি পূজ্যপাদ আচার্যদেব অনাবিল করুণা ভালোবাসার কথা অক্ষুণ্ণ চিত্তে স্বীকার করেছিলেন। পূজ্যপাদ আচার্যদেব কীভাবে কেমন করে জানলেন যে ওনার কোমরের ব্যথা, পায়ের ব্যথা এবং চলাফেরায় কষ্ট হয়। তাই তিনি এখানে মহাতীর্থে সুদূর বনগাঁ থেকে আসার জন্য বিশিষ্ট কর্মীদের দিয়ে চেয়ার কার ব্যবস্থা করেন। তার করুণা ভালোবাসার কথা স্মরণ করে তিনি বারবার বিস্মিত আবির্ভূত হয়েছিলেন। এই দয়ালধামে এসে বলছেন যে আমার মন্ত্রিত্ব চলে গেল, পূজ্যপাদ আচার্যদেবের কাছে ভালোবাসা আত্মর্পণের কোনো ঘাটতি আমি বোধ করিনি। তিনি দুহাত বাড়িয়ে ভালোবাসা বিলিয়ে আমাকে কাছে টেনে নিয়েছিলেন। সেই দাদা বলছেন পূজ্যপাদ আচার্যদেব ভালোবাসা পরশ পেয়ে ওনার দিব্য অনুভূতিও হয়েছিল। তিনি বলেন মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা। মানুষ ইচ্ছা করলে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারে, পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করতে পারে, কিন্তু আদর্শপূর্ণতার অভাবে সেই মানুষ আজ ধ্বংসের পথে এগিয়ে চলেছে। জাতীয় জীবন আজ বিপস্ত। এই বিপস্তের হাত থেকে দেশ থেকে রক্ষা করতে গেলে প্রতিটি মানুষকে সৎ দীক্ষায় দীক্ষিত করে তুলতেই হবে। কারণ অদীক্ষিত জীবনে জ্ঞান, ভক্তি, শিল্প, সাহিত্য কোনোটাই সার্থক হয়ে ওঠে না। তিনি বিশেষ জোর দিয়েও বললেন যে ব্যষ্টি নিয়ে সমষ্টি, সমষ্টি নিয়ে জাতি, দেশ, রাষ্ট্র। ব্যষ্টি চারিত্রিক উন্নয়নের জন্য দরকার সদ্গুরু দীক্ষা, জীবনের দীক্ষা, বিবর্তনের দীক্ষা, উদ্ধতনের দীক্ষা দেওয়ার এমনতর ব্যবস্থা কেউ করেননি শ্রী ঠাকুরের আগে। তাই যে যেখানে দীক্ষা নিয়ে থাকুন না কেন, পুরুষোত্তমের দীক্ষা না নিলে কোনো দীক্ষাই জীবনে সার্থক হয়ে উঠতে পারে না।
পূজ্যপাদ শ্রী দাদা পরম দয়ালের অভিষিক্ত সদ্দীক্ষার ব্যাপক প্রচার ঘটিয়েছেন তিনি সারা পৃথিবীর প্রতিটি মানুষের মঙ্গল কল্যাণের জন্য। যেমন সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন রাজকর্মচারীদের নিয়োগ করেছিলেন, পুত্র ও কন্যাকে বিদেশে পাঠান বৌদ্ধ ধর্মমত প্রচারের জন্য। আজ বাস্তবে দেখলেন যে শ্রী দাদা তার পুত্র ভাতা ও ভাতুষপুত্রদের সৎনাম প্রচারের জন্য ভারতের শহরে শহরে রাজ্যে রাজ্যে প্রত্যন্ত গ্রামেও প্রেরণ করছেন। এই এক অভিনব দৃষ্টান্ত। তার মহান দৃষ্টান্তকে মাথায় রেখে ব্যাপক হারে দীক্ষা দেওয়ার দিকে বিশেষ যত্নবান সকলেই হচ্ছেন। শ্রী ঠাকুর বলছেন যে মানুষ আপন, টাকা পাওয়া যত পারিস মানুষ ধর। তো পূজ্যপাদ দাদার নির্দেশে সকল কর্মীদের মধ্যে যে এত ভাব সৃষ্টি হয়েছে, সকলেই দীক্ষার জন্যই চারিদিকে ছুটেই বেড়াচ্ছেন এবং সৌভাগ্য লাভ করছেন। তো আরও অন্য সদ্য দাদারা আরও অনেক কিছু আলোচনা রেখেছিলেন, সেটাই এখানে বলার চেষ্টা করছি। মানব জীবনের সামগ্রিক উন্নয়নে বিবাহ ও শিক্ষার ব্যবস্থা সংস্কার একান্ত প্রয়োজন। সর্বত আমাদের দেশে ছেয়ে গেছে দূষণ। এই দূষণ আমাদের জাতীয় জীবনও এনেছে অস্থিরতা। এই অশনীয় অবস্থা হতে মুক্তি পেতে গেলে ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ শিক্ষা আদর্শ অনুসরণ করা একান্তই দরকার। তাই শ্রী ঠাকুর বলেন, উন্নয়ন ও সুভোজন এই তো হয় বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তো বর্তমান নারী সমাজে অবক্ষয়ের রূপটি তিনি তুলে ধরে বলেন, সে সদ্য দাদা, যে পুরুষ মাগে নারী নারী মাগে টাকা, এমনি করে চলছে জগৎ, বাঁচা বাড়ার ফাঁকা। তো এইভাবে তিনি ঠাকুরের বহুত আমাদেরকে এইভাবে বানিয়ে দিয়ে গেছেন। এবং শ্রী ঠাকুরের জন্ম যেমন দিব্য, কর্ম তেমনি দিব্য। দিব্য তো তার সব কিছুতেই জড়িয়ে আছে। জন্ম মুহূর্তে সাধারণ শিশুর কেঁদে ওঠে। শ্রী ঠাকুর ভুবন ভোলানো হাসি হেসেছিলেন। দ্বাদশ মাসে আতুর ঘর থেকে যে আলো বিচ্ছুরিত হয়েছিল, পদ্মা নদীর মাঝিরা তা দেখে চমকিত হয়েছিল। তাই শ্রী ঠাকুর বলেন, সদ্দীক্ষা তুই এখনই নে, ইষ্টেতে রাখ সম্প্রতি, মরণ তারণ এ নাম জপে কাটে অকাল জন্মভীতি। মৃত্যু সহচর হতাশ অবসর দুঃখ যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করার উদ্দেশ্য ছিল তার জীবন সাধনা। সংসার সমাজ থেকে অকাল মরণ দূর করতে তার দেওয়া মহামন্ত্র আমাদের একান্ত রক্ষা কবচ। জীবনে বাঁচতে গেলে তিনটি জিনিস দরকার: ভক্তি, জ্ঞান, প্রেম। সৎ দীক্ষার মাধ্যমে এগুলি লাভ করা যায়। এই দীক্ষা শেখায় আমরা কেমন করে চলবো, বলবো, ভাববো, করবো। যাজুর মুকুর হয়ে চললে আমরা নবজীবন লাভ করতে পারি। শ্রী ঠাকুর ছিলেন ভাবময় নররূপী নারায়ণ। তার আয় হলো মানুষ, ব্যয় হলো ভালোবাসা। যখন শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন শ্রী ঠাকুর এই কথা বলেছিলেন, ভালোবাসার দ্বারা তিনি লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছিলেন। মানুষ থেকে গাছপালা, কীট পতঙ্গ, মশা মাছি প্রভৃতি সবার প্রতি ছিল তার অনন্ত ভালোবাসা। একটি গাছের ডাল কাটলেও তিনি বেদনায় আটকে উঠতেন। বিশ্বের কোনো কিছুকে তিনি নিজের থেকে আলাদা করে কখনো কোনো অবস্থায় ভাবতেই পারেননি। জন্মগত ভ্রষ্ট যে সব মানুষ, যারা কারো কাছে কোথাও দাঁড়াবার স্থান পায়নি, তাদের পরিশুদ্ধ করবার জন্য তার ছিল নিরলস প্রচেষ্টা। এসব ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত আশাবাদী। তাকে ছেড়ে চলে না গেলেও শত সহস্র অপরাধ করেও কেউ কোনো অবস্থায় তার শ্রীমুখ থেকে শুনতে পায়নি, তুমি এখান থেকে চলে যাও। তার অজস্র কৃপণ নিরন্তর দিব্য ভালোবাসায় পরশে ছড়িয়ে আছে তারই লীলাধামের প্রতিটি ধুলোকণার মধ্যে। আজ থেকে তাই আমাদের সামনেই তারই সুযোগ্য শ্রদ্ধেয় আচার্য শ্রী দাদা আছেন। তার ঐশী প্রেরণা সৎসঙ্গের অগণিত সেই দাদা মায়েরা ইষ্টপথে তিনি নিয়ে চলেছেন আমাদের। তিনি সত্তা সম্বন্ধনী বিশ্ব কল্যাণী পরিমণ্ডল সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এই পরিমণ্ডল কোনোভাবে কোনো অবস্থায় ভাঙবারই নয়। তো এখানে একটা ঘটনা আমি শুনেছিলাম, যে পার্লারে বসে আছেন শ্রী ঠাকুর, এমন সময় পাখিরা ঝগড়া করছে। তো বললেন যে পাখির এই ঝগড়া করছে, ওদেরকে তাড়িয়ে দে। তো তাড়াতে গেলে বলে ওরা আরো ঝগড়া করেই চলছে। এক মা এসেছিল, তো আবার আর ঝগড়া কমছে না দেখে আরেকজনকে পাঠালেন। দেখালেন যে একটা শালিক পাখি নিচে পড়ে মরেই গেল, তার চোখগুলো অন্যরা উঠে ফেললো। শুনে ঠাকুর কি কান্না, একদম চোখের জলে। বললেন যে আমি যদি একটু আগে যেতাম তাহলে বাঁচাতে পারতাম। তো এই ছিল ঠাকুরের সেই সকল স্তরে জীবের প্রতি দয়া। শ্রী ঠাকুর ছিলেন সেই এই আগের শতাব্দী জীবে উদ্ধারের জন্য, সমস্ত পৃথিবীর কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন। তিনি আমাদের বাঁচার মন্ত্র দিয়েছেন। যেভাবে চললে জীবনে সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ বিবেক জাগ্রত হয়, সেই পথে চলারই নির্দেশ দিয়েছিলেন। ইষ্টনিষ্ঠাই মানুষকে সৎ
প্রভৃতি পরায়ণ করে তোলে। তো আমরা এই যে বিভিন্ন অনলাইন অনুষ্ঠানে যতই বাধা হোক, কত অতিক্রম হোক, আমরা ঠিকই সেই আলোচনা ঠাকুরের দিব্যদর্শন শুনে অনেক আমরা অনুপ্রাণিত হয়ে জানতে পারি। তো আচার্য পরম পূজ্য দাদার কাছে থেকেও মাঝে মাঝে ইষ্ট নির্দেশ আমরা পাই এই আজকাল করোনার মাধ্যমে। তো পরিবার সবাইকে তিনি সুখে শান্তিতে আনন্দে থাকতে নির্দেশ দেন এবং তার থেকে আমরা প্রেরণা লাভ করি এবং শুনেও আসছি। তো তিনি আমাদের জীবনে যত বাধা হতাশা আছে, দুঃখ আছে, যত আমাদের অন্য গ্রন্থি আছে, সব কিছু কাটাবার বলছেন যে একমাত্র ইষ্টনিষ্ঠাই। সেই ইষ্টনিষ্ঠা পথে পরম দলের নির্দিষ্ট করা সেই পথে ইষ্টনিষ্ঠা অনুসরণ করতেই হবে, তাহলে আমরা সেই সব বাধার থেকে দূরে সরে যেতে পারবো। তো আমরা সবাই একসাথে সংহত হয়ে সংযত হয়ে ইষ্টনিষ্ঠার সঙ্গে তাকে হৃদয়ং করব। প্রধান আচার্য পূজ্য দাদার নির্দেশ পালন করতে আরও সচেষ্ট হবে তিনি চাইছেন এবং বলে চলেছেন। পরম পূজ্য দাদার দয়া এবং আশীর্বাদ আমাদেরই সম্বল, তার নির্দেশেই তো এই ইষ্টকর্ম চলছে। তিনি বলছেন আরও 3.5 কোটি দীক্ষা দিতে, তা তো অলরেডি হয়ে আছে, আমরা একটু দুয়ারে দুয়ারে গেলেই হয়ে যাবে। তো আপনাদের সবার মঙ্গল কামনা করি, চেষ্টা করে চরণে জানাই সবাই ভালো থাকুন এই করোনা কালে। যারা অসুস্থ আছেন শীঘ্রই ভালো হয়ে আসুন ঠাকুরের জন্য জানাই, বা যারা অমরধামে চলে গেছেন যেখানে থাকুন আত্মার শান্তি হোক। জয় গুরু। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, জয় গুরু জানাবেন। জয় গুরু, সবাই ভালো থাকুন। প্রথম বন্দে পুরুষ।